তাহলে খুঁজে বের করতে হবে মুনাফিক কিন্তু দূরে নাই, নিফাকতা আমার মধ্যেও থাকতে পারে, চেঞ্জ করতে হবে। নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালার মতো একজন সাহাবী নবীর কাছে দৌড়ে দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন, কি হয়েছে হানজালা বলো? হুজুর, আপনার সামনে যখন বসে থাকি দুনিয়াটা ভুলে যাই, দুনিয়ার কোনো কিছু মনে থাকে না, কিন্তু আপনার দরবার থেকে যখন বাড়িতে চলে আসি দুনিয়ার কথা বারবার মনে পড়ে, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। রাসূল বলেন, হানজালা রে, মুনাফিকের সিমটম এটা নয়। ব্যবসা আমার সুন্নাহ, স্ত্রীর মুখে খাবার তুলে দাও আমার সুন্নাহ, সন্তান লালন পালন করা আমার সুন্নাহ, সমাজের দায়িত্ব পালন করা আমার সুন্নাহ, অসুস্থের পাশে দাঁড়ানো এটা আমার সুন্নাহ। আমার উম্মতের জন্য কোনো বৈরাগ্য নাই, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। মুনাফিক ও হানজালা, তুমি মুনাফিক হও নাই। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে একদিন কেঁদে কেঁদে এক সাহাবীর কাছে এসে বলছেন, সেই সাহাবী হুযায়ফা, যে সাহাবীর কাছে আমার নবীজি মদিনার মুনাফিকদের তালিকা রেখেছিলেন, মুনাফিকদের তালিকা যে সাহাবীর কাছে ছিল তার কাছে হাউমাউ করে কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন, ও আমার ভাই, আমার রাসূল তোমার কাছে যে মুনাফিকের তালিকা দিয়েছেন, দেখো তো সেই তালিকার মধ্যে ওমর ফারুকের নামটা আছে নাকি? সাহাবী আশ্চর্য হয়ে বলছেন, আপনি কি বলছেন ভাই ওমর? হাদিসে তো চলে আসছে ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, কিন্তু আপনি এমন চিন্তা কেমন করে লালন করলেন আপনার নামটা মুনাফিকদের তালিকায় থেকে যাবে? ওমর ফারুক বলছেন, ভাই আমার কাছে মাঝে 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 কেন যেন মনে হয় ওমর যেন মুনাফিক হয়ে গেছে। কি পেরেশান তারা থাকতেন, কি অস্থির চিত্ততা নিয়ে তারা সর্বক্ষণ চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদতেন। এই জন্য আমার বন্ধুগণ, মুনাফিকের সমস্ত সিমটম গুলো আমাদের মাঝ থেকে মাইনাস করতে হবে। ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, মুখে আজে বাজে কথা বলা, বেফাস কথাবার্তা বলা, ওয়াদা ভঙ্গ করা, এই আমানতের খেয়ানত করা, এই সমস্ত অপকর্ম যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত অপকর্ম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এই জাগতিক জীবন তো পার হয়ে যাবে, একটু চক্ষুটা বন্ধ করে দাদার দিকে তাকান, নানার দিকে তাকায় দেখেন, দাদাকে ছোট্টবেলা দেখেছেন, নানাকে ছোট্টবেলা দেখেছেন, তারা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন। নানি নাই, দাদি নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এখানে আমরা যারা বসে আছি আমাদের বয়সী বহু বন্ধু আজকে কবরবাসী হয়ে গেছে। আমার বন্ধুগণ, মানুষ ভালো হওয়ার জন্য বেশি চিন্তার প্রয়োজন হয় না, শুধুমাত্র একটা চিন্তা যদি হয়, এই মৃত্যু থেকে আমি শিক্ষা নেব, একটা মৃত্যুর শিক্ষাই একটা বান্দাকে আল্লাহওয়ালা বানায়া দেয়। কয়েকদিন আগে আমি আমার এক বন্ধুকে ফোন দিলাম, ফোন দিয়েছি, ভাবলাম বন্ধুর সঙ্গে বহুদিন কথা হয় না, বন্ধুটার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছে, আরবিতে চাকরি করত, সুন্দর তেলাওয়াত করত, সুন্দর যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আমি ফোন দিলাম, ফোন দিয়ে সালাম দিয়ে বললাম, জিয়া তুমি কেমন আছো? সালামের উত্তর দিয়ে বলছেন, আপনি কাকে চান? আমি জিয়াকে চাচ্ছি, আমার বন্ধুর নাম। মহিলা উত্তর দিয়ে বলছেন, আপনার বন্ধু তো নাই। বললাম, যখন আমার বন্ধুটা আসবে আমার সালাম জানায়া বলবেন, সেজন্য আমার সঙ্গে একটু ফোনে কথা বলে। এবার অপর প্রান্ত থেকে কান্নার একটা আওয়াজ আমার কানে এসে ভাসলো। মহিলা কাঁদতে কাঁদতে বলছে, আপনি যাকে খুঁজতেছেন আপনি কোনোদিন তাকে পাবেন না, কারণ আপনার বন্ধু জিয়া কোথাও বেড়াতে যায় নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। বুকে ধক করে উঠল, একটা ভিতরে একটা হঠাৎ করে কেমন যেন একটা ধাক্কা লাগলো। হারে, একসাথে ইন্টার কমপ্লিট করেছি, এসএসসি পাস করেছি, দাখিল কমপ্লিট করেছি, সেই বন্ধু আজকে কবরবাসী হয়ে গেছে, ছোট্ট একটা বাচ্চাও সে দুনিয়াতে রেখে গেছে। এরকম করে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনার কত বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনি পৃথিবীতে বেঁচে আছেন। পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই। আমি আল্লাহর কাছে একা ছিলাম,
আরওয়াহ থেকে, মার পেটে আমি একা ছিলাম। মার পেট থেকে দুনিয়ার জীবনে যখন চলে আসছি, মার সঙ্গে সম্পর্ক হয়েছে, বাবার সঙ্গে সম্পর্ক হয়েছে, সহোদর ভাই বোনের সঙ্গে সম্পর্ক হয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক হয়েছে, যৌবনে পদার্পণ করেছি, নতুন স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে, সন্তানদের সঙ্গে তো সম্পর্ক তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, সম্পর্ক যতজন ছিল মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্ক কি আর থাকবে নাকি? আসতে কয় থাকবে? থাকবে? থাকবে না। এখনই মরে যান আপনি। নতুন বিবাহ করেছিলেন, 2 বছর বয়স বিয়ের, সন্তান একটা হয়েছে, সুন্দরী বউ আপনার, এক রাত না গেলে আপনার স্ত্রীর ঘুম হতো না। কি প্রেম, কি মোহাব্বত, কি ভালোবাসা। হঠাৎ করে আপনি মদনগঞ্জ থেকে মদনপুর যাওয়ার পথে হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে আপনি মারা গেলেন। সন্তানটা এতিম হয়ে গেল, বউটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে পড়ছে। কিন্তু এই কান্নাকে সারা জীবন কাঁদবে নাকি? বড় জোর 7 দিন, 1 মাস পরে ওই মুখে হাসি ফুটবে, বাপ মা নিয়ে চলে যাবে। 6 মাস যেতে না যেতে অন্য জায়গায় বিয়ে দিবে, বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামীর ঘর, নতুন স্বামী পাওয়ার পর সেই তোমার সুন্দরী বউটাই বলে ফেলবে তার আব্বা আম্মাকে লক্ষ্য করে, আব্বা আম্মা তোমরা যে আমার বিয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো, ভালোই সিদ্ধান্ত নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। দুনিয়া আমার আপন বলতে কেউ নাই। কিয়ামতের দিন তার প্র্যাকটিক্যাল চিত্র ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান থেকে বাপ পালাবে, মা পালাবে, কেউ কাউকে চিনবে না, সব অস্বীকার করে বসবে। সেই দিন শুধু একমাত্র কেবলমাত্র আমার সাহায্যকারী থাকবেন, তিনি আমার। চিল্লায় বলুন কে? জোরে বলুন, তিনি আমার কে? আল্লাহ। আল্লাহই তো আমার সবকিছু দিয়েছেন। আল্লাহ ছাড়া কে দিয়েছে আমাকে? আপনি বান্দার প্রশংসা করছেন, বান্দার প্রশংসা করতে করতে মুখের ফেনা তোলে, আল্লাহর নামটা নেওয়ার সময় আসে না। এরকম বান্দা আছে না নাই? আমার দেশে হক কথা বলা লোক বেশি না তেল মারা লোক বেশি? তেল মারা লোক বেশি, খালি তেল মারে। হক কথা বলতে হবে, স্পষ্ট কথা বলতে হবে, মনে যা থাকবে মুখে তাই থাকবে, তাহলে আমি ইমানদার। মনে এক, মুখে আরেক, ওটা হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক আমাদেরকে স্ট্রেট হওয়া, সোজা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাকে সব দিয়েছেন, আল্লাহ আমার সকল চাহিদা পূরণ করেছেন। এই যে আমি আপনাকে দেখছি, কি দিয়া? চোখ দিয়া। এই চোখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই চোখের কোন, ওই যে মার পেট থেকে নিয়ে আসছে চোখটা, এত সুন্দর মজবুত করে আল্লাহ পাক এই চোখটা সেট আপ করেছেন। এটি ভেবে দেখেছি আমরা? আল্লাহ বান্দাকে ভাববার জন্য বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তুমি কি দেখো না আমি তোমার চক্ষু কত সুন্দর টানা টানা করে বানিয়েছি। এবং শুধু বানান নাই, চোখটাকে আবার সেভ করেছেন, স্থায়ী মলম দিয়েছেন। কান, কানের মধ্যে দিয়েছেন কিছু ময়লা, যদিও ময়লা বলি আমরা, কিন্তু এটা ময়লা নয়, এটা হচ্ছে আমার কানকে সেভ করার জন্য আল্লাহ পাক কিছু মানে পদার্থ ওখানে দিয়ে রেখেছেন। ওখানে কিছু মলম জাতীয় রেখে দিয়েছেন। কেন? ওই কানের যে ময়লাটা, ইয়ার ওয়াক্স যেটা, এই ইয়ার ওয়াক্সটা হচ্ছে তিক্ত, তিতা জাতীয়, এটা কোনো স্বাদ নেই, তিতা লাগে। আপনি যখন ঘুমিয়ে পড়বেন, যদি এটা মিষ্টি হতো, পিঁপড়ার কাজ কি? কোথায় যাওয়া? মিষ্টিতে যাওয়া। যদি কানের ইয়ার ওয়াক্সটা যদি তিতা না হয়ে যদি মিষ্টি হতো, সকল আশেপাশের যত পিঁপড়া সব ঢুকতো কোথায়? কানের ভিতরে। এটা ঠিক করতে আপনার 14 ঘন্টা লাগতো। কাজ করবেন কখন? আল্লাহ পাক ঘুমিয়ে পড়েছেন আপনি, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোর কানের মধ্যে এমন জাতীয় ময়লা রেখে দিয়েছি, তিতা, কিছু ঢুকতে নিলেই
অটোমেটিক সে বের হয়ে যাবে, সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? চোখ কে দিয়েছেন? চোখটা কি শুকনো জায়গায় রেখেছেন না ভেজা জায়গায়? কি শুকনো জায়গায় না ভেজা জায়গায়? প্রতিদিন আমাদের চোখ থেকে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়। 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, আল্লাহ পাক অটোমেটিক পিছন থেকে মেশিন থেকে এটা বানায় দেন। জোরে করে সুবহানাল্লাহ। এই পানি যদি চোখটাকে যদি ভাসিয়ে না রাখতো, চোখ তো হ্যাং মারতো। চোখ কি মারতো? হ্যাং মারতো। এবং এই চোখটা যদি, এই চোখের পানি নর্মাল ওয়াটার যদি হতো, যে সমস্ত দেশ মানে তাপমাত্রা তো নাই, বরঞ্চ মানে 15, 20 পর্যন্ত, 30 পর্যন্ত মাইনাস হয়ে থাকে, মাইনাস ডিগ্রি তাপমাত্রা, সে সমস্ত দেশের বাসিন্দা হলে যে নর্মাল পানি হতো, তাহলে কি হতো জানেন? ওই পানিটা হয়ে যেত বরফ, আর চোখ হ্যাং মারতো, এই দিকেও ঘুরতো না, ওই দিকেও ঘুরতো না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহ পাক এই চোখের পানি কেমন চোখের পানি বানালেন দেখেন। কানের ইয়ারক্সটা হলো ময়লা, তিক্ত, চোখের পানি হলো লবণ। চোখের পানি লবণ কেন করলেন, খরা কেন করলেন? একই কিন্তু দেহ। কানটা তিতা করে দিয়েছেন, চোখটা লবণ করে দিয়েছেন। আর জিহ্বার আশেপাশে যত লালা আছে, এই লালাকে কি স্বাদ দিয়েছেন বলেন? মিষ্টি লাগে? হ্যাঁ, মিষ্টি লাগে? লালা কেমন? লালার স্বাদ কেমন বলেন? লবণ? লবণ লাগে? লবণও লাগে না। বলেন লালার স্বাদটা কি বলেন? লালা যে বের হয় মানুষের, এটা লালার স্বাদ কি? কোনো স্বাদ আছে? কোনো স্বাদ নাই। স্বাদ থাকলে তো অন্য স্বাদ আসতো না। আমার কথা কি বুঝতেছেন? জিহ্বার যে চতুর্দিকের যে পানিটা আল্লাহ পাক লবণ করেননি, কোনো মিষ্টিও করেননি, কোনো তিতাও করেননি, এটা করেছেন স্বাদ ছাড়া, অটোমেটিক একটা লালা করেছেন, এর মধ্যে কোনো স্বাদ নাই। জিহ্বাকে ভিজায় রেখেছেন কেন? যেন বান্দা কথাও বলতে পারে, খেতেও পারে। যদি জিহ্বায় যদি জোয়ার না থাকতো, জিহ্বা যদি ভাটায় পড়তো, কথাও হতো না, খাওয়াও হতো না। আল্লাহু আকবার বলেন। বন্ধুকে আসতে কয়, বন্ধুকে 2-1 দিন জ্বর হলে সব কি লাগে? আসতে সব কি লাগে? তিতা লাগে। আল্লাহ একটু লাগায় দেয় মাঝে মাঝে, দেখ তিতা লাগে কেমন লাগে। আল্লাহ পাক জিহ্বার চতুর্পাশের লালাকে স্বাদহীন করেছেন, যেন সব স্বাদ জিহ্বায় যখন আসবে তখন সে স্বাদটা যেন গ্রহণ করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জিহ্বার লালাকে স্বাদহীন করেছেন, কানের ময়লাকে তিতা করেছেন, চোখের পানিকে লবণ করেছেন। কেন লবণ? এই জন্য করেছেন, বান্দার চোখ হলো মূল্যবান, এটা সম্পদ। দেখতে হবে, হঠাৎ করে ভাইরাস আক্রান্ত হতে পারে, জীবাণু ঢুকতে পারে। সকল জীবাণুকে মেরে ফেলার জন্য, নাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে খরা বানায়া, লবণ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছে। বান্দা, আমি তোর চোখ দিলাম, প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়, আত্মা আল্লাহর ভয়ে ভালোবাসায় কাঁপে, তখন সেই অশ্রু গড়িয়ে পড়ে গালের উপর দিয়া। এই অশ্রুই আবার চোখের বাইরের অংশে পশ্চিম অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আমাদের এই 2 চোখে 27 কোটি 40 লক্ষ ফটোরিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। আমার আপনার চোখে যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটোরিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটোরিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে।
সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম করে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান। কিডনি ছাড়া মানুষ বাঁচে না। কিডনি যদি অচল হয়, মানুষ অচল হয়ে পড়ে। আমার এক বন্ধু গেন্ডারিয়ায় বাড়ি, একসাথে 2009 সালে হজ করেছি, আতিক তার নাম। ফোন দিলাম, হঠাৎ করে বলছে, ভাই সুস্থ সবল মানুষ, হঠাৎ করে কোমরে প্রচন্ড ব্যথা, ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলছে আপনার 2টা কিডনি অকেজ হয়ে গেছে। সপ্তাহে তিনি বললেন সপ্তাহে 3টা বার আমার ডায়ালিসিস করতে হয়, লক্ষ লক্ষ টাকা মাসে চলে যায়। এই যে কিডনি অকেজ হয়ে গেল, ডায়ালিসিস যে মেশিনটা, ওই মেশিনটা মানুষ তৈরি করেছে 100 কেজি ওজনের। আর সেই ডায়ালিসিস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার দেহের মধ্যে 2টা কিডনি দিয়েছেন। যে 2টা কিডনির ওজন, একটার ওজন মাত্র 200 গ্রাম। 200 গ্রামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 কেজি ডায়ালিসিসের কাজ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এমন হতো, আমি দুনিয়াতে আগে চলে আসছি, এরপর আল্লাহ তাআলা আমাকে কিডনি পাঠায়া দিয়েছেন, আমার ওজন হলো 80 কেজি আর কিডনির ওজন হলো 100 কেজি, বলেন তো আমরা চলতে পারতাম নাকি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি লেভেল করেছি তোর যে ওয়েট, সে ওয়েটের সঙ্গে ব্যালেন্স করে আমি কিডনিকে করেছি 200 গ্রাম না 100 কেজি। কয়শো গ্রাম? 200 গ্রাম দিয়েছি। 100 কেজি হলে তুই অচল হয়ে পড়তি, তুই চলবি না, কিডনি নিয়ে চলবি, বেকায়দা হয়ে যেত। 2টা মেশিন দিয়েছি, হঠাৎ করে একটা মেশিন, একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আরেকটা কিডনি নিয়ে যেন পৃথিবীতে বেঁচে তোর মুখ থেকে প্রকাশ করতে পারিস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।